ও দাদা, তোমার দোকানের সব সবজিগুলো কি টাটকা? হ্যাঁ দাদা, সব সবজি একদম টাটকা, আজই বাগান থেকে তুলে আনলাম। সবাই তো একই কথা বলে, কিন্তু বাড়িতে নিয়ে যাবার পরে বোঝা যায়। কি যে বলছেন দাদা, আপনি ভালো করে দেখে নিন সবজিগুলো ভালো কি খারাপ। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তা আমাকে একটা ফুলকপি, একটা বাঁধাকপি আর 2 কেজি টমেটো দাও। আজ খুব ভালো বেচাকেনা হলো। প্রতিদিন যদি এমন হতো তাহলে খুব ভালো হয়। যাই, এবারে বাড়ির দিকে যাই। রতন, একটু শুনে যা। বল, কি বলবি? কি আর বলবো, তোর দাদাকে বললাম আমার জমিতে হাল করে দিতে, কিন্তু সে দিল না। বলল তার নাকি সময় নেই। এখন খুব বিপদে পড়ে গেছি রে। তোর আবার কিসের বিপদ? আরে, জমিতে হাল না করতে পারলে জমিতে কোনো গাছ লাগাতে পারছি না। এখন আমি কি করব সেটা বল। দেখ, তুই তো আমার বন্ধু, তাই তুই এক কাজ কর। তুই বাড়িতে গিয়ে গরু আর লাঙলটা নিয়ে আয়, আমি হাল করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে দেখি বাড়ির কি অবস্থা। দাদা, মাঠ থেকে সবে বাড়িতে আসলে নাকি? হ্যাঁ রে, কেন রে, কিছু বলবি নাকি? না দাদা, তেমন কিছু না। সুমন বলছিল ওর জমিতে নাকি হাল করে দিতে হবে, তাই বলছিলাম আর কি। তুই ওকে গিয়ে বলে আয় বিকেলবেলা হাল করে দেব। এই, তুই এসে খেয়ে নে, তারপরে যা করার করিস। তোমার ছোট বৌমা কোথায় মা? তাকে তো দেখছি না। কোথায় আর থাকবে, গিয়ে দেখো, ঘরে আছে মনে হয়। কি গো, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি হবে আবার? এই বাড়িতে আমার কি কোনো দাম আছে নাকি? কি হয়েছে সেটা বলবে তো। কি হয়নি সেটা বলো। সেই বিয়ের পর থেকেই তো এ বাড়ির সব কিছু তোমার মা আর তোমার বড় বৌদির কথা মতো হয়। আমি তো শুধু তাদের হুকুমের গোলাম মাত্র। দেখো, একসাথে থাকতে হলে অনেক কিছু মেনে নিতে হয়। তুমি থাকলে থাকো, আমি ওসব মেনে টেনে থাকতে পারবো না। আমি আলাদা হয়ে যাব। আলাদা হয়ে যাবার কথা বললে কি আর আলাদা হওয়া যায় নাকি? আমি ওসব কিছু জানি না। কাল থেকে আমি আর এক হাঁড়িতে রান্না করে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন চলো তো, আমাকে কিছু খেতে দাও। আমি বলছিলাম কি দাদা, কালকের থেকে আমরা আর একসাথে খেতে পারবো না। এ কি বলছিস রতন? দুই ভাই একসাথে থাকতে পারবে না? কেন থাকবো মা? এ বাড়িতে তো আপনি আর আপনার বড় বৌমা যা বলেন তাই হয়। আমার কথার কি কোনো দাম নেই? ও মা, তা কেন হবে? শোনো ছোট বৌমা, তুমি এই বাড়ির ছোট বউ। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, তাই আমরা সবাই তোমাকে কম কাজ করতে বলি। এমনকি বড় বৌমা, ও তো তোমাকে তেমন কাজের কথা বলেই না। সে যাই হোক, আমরা আর একসাথে থাকতে পারবো না। শোন রতন, তুই যা চাস তাই হবে, কিন্তু তার আগে তুই একটু ভালো করে ভেবে দেখ। ভেবে দেখার কিছু নেই, যা বলার আমি বলে দিচ্ছি। ঠিক আছে মা, বলো, তুমি যা বলবে তাই হবে। এখন সবাই যে যার ঘরে ঘুমাতে যাও, কাল সকালে আমি সবার সাথে কথা বলবো। সবাই আমার কথা মন দিয়ে শোনো। এখানে দুটো লেবু গাছ আছে, তোমরা দুই বউ দুটো লেবু গাছের চারা বসাবে। এই লেবু গাছে যতদিন না লেবু ধরবে ততদিন তোমরা একসাথে থাকবে। ঠিক আছে মা, আমি রাজি। তাহলে তোমরা দুজনে গাছ দুটো বসিয়ে দাও। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, এমনি মন খারাপ। এমনি এমনি আবার কারুর মন খারাপ হয় নাকি? কি হয়েছে আমাকে বলো। তোমাকে বললেই কি আমার মনটা ভালো হয়ে যাবে, নাকি তুমি আমার মনটা ভালো করে দিতে পারবে? থাক, তোমার আর বলতে হবে না। কিন্তু আজ আমার মনটা খুব ভালো। আর মাত্র কয়েকটা দিন, তারপর থেকে যে যার সংসার সে করবে। কাউকে আর কারুর কথা শুনতে হবে না। হ্যাঁ, তোমার তো খুব মজা হচ্ছে। এখন তুমি একটু চুপ করে থাকো তো, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। কি হলো, তোমাদের লেবু গাছে কি লেবু ধরেছে? না মা,
এখনো তো লেবু ধরলো না, তবে গাছে ফুল এসেছে। ফুল যখন ধরেছে তখন লেবুও ধরবে। ভালো করে যত্ন নাও গাছের। যতটুকু যত্ন করার দরকার তা তো করছি। মা, আমার গাছে তো ফুলও ধরেনি। একসাথে গাছ বসালে বড় বৌমার গাছে ফুল ধরলো, আর তোমার গাছে ফুল ধরেনি কেন? আমার গাছে ফুল কেন ধরেনি সেটা আমি কিভাবে বলবো মা? কথাটা তুমি মন্দ বলনি। যত্ন করো ভালো করে, তারপর দেখো কি হয়। শোনো ছোট বৌমা, তোমরা দুজনে একসাথে গাছ বসালে। বড় বৌমার গাছে ফল ধরেছে, কিন্তু তোমার গাছে ফল ধরলো না। তাতে তুমি কষ্ট পাচ্ছ না? হ্যাঁ মা, আমার তো খুব কষ্ট হচ্ছে। দেখো, তোমরা যদি দুজনে একসাথে থাকতে, তাহলে একটা গাছ তোমরা দুজনে মিলে ভালোভাবে যত্ন করতে পারতে, তাহলে ওই গাছে আরো ভালো ফল ধরতো। এখন কি তোমার হিংসা হচ্ছে না? হিংসা তো একটু হচ্ছে। একসাথে গাছ বসালাম, আমার গাছে ফল ধরলো না, কিন্তু দিদির গাছে কত সুন্দর ফল ধরেছে। এই জন্যই তো বলি, তোমরা যদি একসাথে থাকো তাহলে কোনো সমস্যা হবে না। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতে পারবে। হ্যাঁ রে ছোট, দেখ, আমরা যদি একসাথে থাকি তাহলে এই লেবু গাছের সব লেবু আমরা সবাই মিলে খেতে পারবো। কিন্তু আমাদের যদি আলাদা সংসার হয়, তাহলে তোর ইচ্ছা হলেও আমাকে না বলে এই লেবু গাছের থেকে একটা লেবুও তুই নিতে পারবি না। মা তোমাদেরকে কি বোঝাতে চেয়েছে তোমরা দুই বউ কি সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ গো, আমি সব বুঝতে পেরেছি। শোনো ছোট বৌমা, চাইলেই কিন্তু একটা সংসার আলাদা করা যায়, কিন্তু সেই সংসার জোড়া লাগাতে অনেক কিছু করতে হয়। আমি চাই আমি যতদিন বেঁচে আছি ততদিন অন্তত তোমরা সবাই একসাথে থাকো। তোমরা ভালো থাকো, এটাই আমি দেখতে চাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা দুই ভাই সব সময় একসাথেই থাকবো। আর হ্যাঁ, এখন থেকে লেবু গাছ আমাদের দুবনের, শুধু লেবু গাছ না, এই বাড়িতে এখন থেকে সবকিছু আমাদের দুজনেরই হবে। আমি সারা জীবন তোমাদেরকে এভাবেই দেখতে চাই। এখন সবাই চলো, গিয়ে খাবার খেতে হবে, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌদি, চলো, আজকের আমরা সবাই একসাথে বসে খাবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। প্রতিদিন না খেয়ে কাজ করতে আর ভালো লাগে না। বাড়িতে আসুক আজকে, আসলে বলবো আমি আর প্রতিদিন সকালবেলা না খেয়ে কাজ করতে পারবো না। আজকে দুধ বিক্রি করে তো খুব অল্প টাকা পেয়েছি। এই টাকা দিয়ে তো আর মাংস কিনতে পারবো না। তার থেকে বরং আমি কিছু ছোট মাছ কিনে নিয়ে যাই, তাতে গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে। দাদা, আমাকে ওই ছোট মাছগুলো দাও। কি গো, এতক্ষণে তোমার আসার সময় হলো? সেই সকাল থেকে না খেয়ে বসে আছি, না খেয়ে কত কাজ করেছি সে খেয়াল কি তোমার আছে? সেটা তো আমি জানি গিন্নি, কিন্তু দুধ যদি তাড়াতাড়ি বিক্রি না হয় তাহলে আমি বাজার করে কিভাবে আনবো বলো? আমি তো দুধ নিয়ে সকাল সকাল বের হই, তারপরে দুধ বিক্রি করে যে টাকা পাই সে টাকা দিয়ে বাজার করে নিয়ে আসি। আমি বাজার করে নিয়ে এসেছি, এবারে তুমি রান্না করো, আমার যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসে বসো, আমি রান্না করে নিয়ে আসছি। আর তোমাকে একটা কথা বলি শোনো, প্রতিদিন সকালবেলা না খেয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। যদি তুমি একটা ব্যবস্থা করতে পারো তাহলে খুব ভালো হয়। কি আর করব গিন্নি, তুমি তো সব জানো, দুধ বিক্রি করেই আমাদের সংসারটা চলে। তাছাড়া তো আর আমার তেমন কোনো কাজবাজ নেই। কাজবাজ থাকলে না হয় কিছু একটা ব্যবস্থা করা যেত, তোমাকেও আর সকালবেলা না খেয়ে কাজ করতে হতো না। আমি অত কথা জানি না, তুমি যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করো। এভাবে কিন্তু প্রতিদিন না খেয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। ওরে বাপরে বাপ,
কত বড় একটা দুধওয়ালা গাই, এটা চুরি করতে পারলেই তো অনেক টাকাই বসতে পারবো। যেভাবেই হোক গরুটা আমাকে চুরি করতেই হবে। এখন নিশ্চয়ই বাড়ির সবাই ঘুমিয়ে আছে। এই তো সুযোগ, এই সুযোগে আমি তাদের গোয়াল ঘর করব একদম ফাঁকা। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল যে, এখন তো আর গরু চুরি করতে পারবো না। আজ থাক, আজ তাহলে আর এই গরুটাকে নিয়ে যাব না। কালকে ঠিক এই সময় এসে গরুটাকে নিয়ে যাব। আজকের মতো চলে যাই। কই গো গিন্নি, ঘুম থেকে কি উঠেছ? কত বেলা হয়ে গেছে, এখনো যে উঠবার নাম নেই। এখানে আর দেরি করা ঠিক হবে না। বেশি দেরি হয়ে গেলে দুধ বিক্রি করতে পারবো না। যাই, বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসি। আরে এ কি? তার মানে রাতে বৃষ্টির সময় আমাদের বাড়িতে কেউ এসেছিল? না, ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। আজকে রাত জেগে বিষয়টা ভালোভাবে দেখব। এতগুলো লোক থাকতে আমার বাড়িতে চুরি হলো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোরা সবাই কালকে রাতে কি করছিলিস? আমরা তো সারাদিন কাজ করি, রাতের বেলা ঘুমাই। আমরা একদম বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে চোরকে ধরে ফেলতাম জমিদার বাবু। আর দারোয়ান, তুমি কি করছিলে? তোমার চোখ ফাঁকি দিয়ে আমার ঘরে চোর কিভাবে প্রবেশ করলো? জমিদার বাবু, চোর সামনের গেট দিয়ে প্রবেশ করেনি, কারণ আমি সারা রাত জেগে পাহারা দিচ্ছিলাম। চোরটা নিশ্চয়ই আপনার বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছিল। হতে পারে চোরটা হয়তো ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছিল। শোনো সবাই, আজকের থেকে সবাই চোখ কান খোলা রাখবে, যেন আর কোনো চোর আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। কথাটা সবার যেন মনে থাকে। ওই তো গোয়াল ঘরে গরুটা বাঁধা আছে। এবার এই গরুটা চুরি করবার পালা। চল, এবার তুই আমার সাথে আমার বাড়িতে চল। আজকের দেখছি আমার কপালটা খুবই ভালো। প্রথমে জমিদার বাবুর বাড়ি থেকে মুরগি চুরি করলাম, আর এখন এই গরুটাকে চুরি করছি। ওরে বাবা রে, গেলাম রে। এবারে মনে হয় ধরা পড়ে গেলাম। তাহলে তুই সেই চোর যে কিছুদিন আগে আমার বাড়িতে চুরি করে গেছিস? জমিদার বাবু, আমাকে মাফ করে দিন জমিদার বাবু। আমি আর কখনো এরকম করব না। আমি আর জীবনেও চুরি করব না জমিদার বাবু। চুপ, একদম কথা বলবি না। তোকে এই সুমন ধরতে না পারলে তুই তো এই গ্রামের সবার বাড়িতে চুরি করে বেড়াতিস। আর বলবেন না জমিদার বাবু, এই চোরটা গত পরশুদিন আমার বাড়িতে রাতে এসেছিল। সেই দিনকে বৃষ্টি হচ্ছিল বলে আমার গরুটাকে চুরি করতে পারেনি। পরের দিন ওর পায়ের ছাপ দেখতে পেয়ে আমি একটা ফাঁদ পাতি, আর সেই ফাঁদে এই চোরটা ধরা পড়ে। তুমি একটা দারুণ কাজ করেছো সুমন, তাই আমি তোমাকে 2টো মুরগি পুরস্কার দিচ্ছি। বলতেই হবে ভাই, চোর ধরে 2টো মুরগি পুরস্কার পেয়ে গেলে তাহলে শুধু দেখলেই হবে, খরচা আছে। আরে গিন্নি, তুমি এত সকাল সকাল খাবার নিয়ে বসে আছো? এসো, এসে খেয়ে নাও। আজ আমি তোমার জন্য সকাল সকাল মুরগির মাংস রান্না করেছি। আজ তুমি মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে তারপর বাজারে যাবে। এত সকাল সকাল তুমি মুরগির মাংস রান্না করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার অত কিছু বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি এসে খেতে বসো তো। সকাল সকাল মুরগির মাংস দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে। মাংস রান্নাটা খুব ভালো হয়েছে গিন্নি। তুমি রান্না করেছো আর ভালো হবে না সেটা কখনো হয়? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।